হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সব? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো সকালে উঠে সকালবেলা যে সমস্ত কাজ থাকে আমি বিছানা তুলে নিচ্ছি আর কি। তারপরে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করলাম, আর বেডশিটটাও আর পাল্টে দিলাম। বাবু বলছে মা তো সমস্ত বেডশিটটা একটু পাল্টে বিছানা দাও, তুলে কারণ নিচ্ছি। ওর এখন টাইম বালিশগুলো কভার লাগিয়ে নিলাম, এখন রেখে দিচ্ছি জায়গা মতন। তো যেহেতু আগামী দিন আমরা বাড়িতে যাচ্ছি, তো সেই জন্য ব্লগটাও আজকে কন্টিনিউ করছি। যে বাড়িতে যখন যাব তার আগের দিনকার ব্লগটাও নিই, আর যেদিন যাব চেষ্টা করব সেদিনকার ব্লগটাও কন্টিনিউ করার জন্য। তো শুনছি নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, কী হবে জানি না। আর আমাদের ওদিকে তো ভীষণ কাদা টাদা হয়ে যায় আর কি। কী করবো কে জানে, যেহেতু গ্রামে একদম। তো তারপর এই যে আমি এদিকে রান্না টান্না সেরে নিয়েছি আর কি। এখানে দেখতে পাচ্ছ কচুর শাক করেছি, আর করেছি মূলো শাক ভাজা করেছিলাম, আর চচ্চড়ি করেছি গুঁড়ো মাছ দিয়ে, আর এখানে ললিত শাক রান্না করেছি পেঁয়াজ দিয়ে। তো ভীষণ সুন্দর এসেছিল কালারটা, একদম সবুজ। তারপর ভাবলাম চিকেন নিয়ে এসেছি, চিকেনটাও রান্না করে নিই। তারপরে যে চিকেনটা ম্যারিনেট করে নেবো, এখন সব কিছু দিয়ে দিয়েছি মশলা টশলা পেস্ট করে। এখন আর একটু কাঁচা আলু দিয়ে, মানে আলুটা ভাজবো না আর কি, তো দিয়ে দেবো এর ভেতরে, ভালো করে আর কি মিশিয়ে নেব। তো একটু ম্যারিনেট করব, তো তার জন্য সব কিছু পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর চিকেন শুধু বাবু একটু একটু খায়, তো সলিড খায়, অন্য কিছু খেতে চায় না। আর আলুটা পছন্দ করে ও, শুধু আলুটাই মানে বেশি পছন্দ। তারপরে কি ম্যারিনেট করে রেখে দিয়েছি, তারপর রান্নাটা বসিয়ে দিলাম। তো এখন কষিয়ে নেব বেশি সময় ধরে। আর মাংস কষালেই বেশি ভালো লাগে, না হলে ভালো লাগে না। তো এর জন্য আমি একটু বেশি টাইম ধরেই কষিয়ে নিই। দারুণ এসছে কালারটা, দেখতেই পাচ্ছ। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে টমেটো কেটেছিলাম একটা, সেটাও দিয়ে দিলাম। এখন আর একটু ম্যারিনেট করে করে নেবো আর কি, সরি, কষিয়ে নেব। তো আর একটু ভাজা ভাজা যখন হবে তারপরে জল দেব। তো এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যেহেতু গরম জল করে রেখেছিলাম সাইডে। তো গরম জল করে তারপর দিয়ে দিলাম। আর গরম জলটা দেওয়ার পরে দেখবে কি অতিরিক্ত টকবক করে, তারপরে যে হয়ে এসছে নামিয়ে দেবো। কি সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছ, হেভি কালার এসছে। তো খেয়ে না বন্ধু, দারুণ টেস্ট এসেছিলো। তোমাদের কি বলবো, খেতেও খুব ভালো হয়েছিল। কালারটা যেরকম সুন্দর এসেছিলো, খেতেও খুব টেস্ট হয়েছিল। তো এখন নামিয়ে নিয়েছি, হেভি হয়েছে দেখতে। চলো খাওয়া দাওয়া করি। কিছুই রান্না করেছে সব কিছু আবার দেখে নিয়েছি কী কী রান্না বান্না হলো। তারপর এখানে খাবার দাবার সব দিয়ে দেওয়া হয়েছে, যে সবাই খেয়ে নিই পরিমাণ মতন, যার যার খাবার যেটুকুনি লাগে, তো নষ্ট করতে লাভ নেই। তারপরে এই যে বাবু এখানে কি করছে তাই আমি দেখতে আসলাম। দেখি ও একটা অ্যাপেল নিয়ে এসছে, আর এই যে কাঁটাটা দিয়ে কেটেছে, আমি ভাবতেই পারিনি যে ও কী করে কাটলো, ওর মাথায় কি করে আসলো। আর এটা কিনেছিল মলে থেকে, হ্যাঁ সবাই মলে গিয়ে এটা কিনে নিয়ে এসেছিল, কিন্তু আমি বুঝতেই পারি আজকে ও এটা ইউজ করছে। হ্যাঁ দেখো ওরকম চাপ দিয়ে ওটা কেটেছে আর কি। বসে বসে কি করবে, একটু একটু এরকম মানে মনে পড়ে সেটাই করে আর কি। খুব সুন্দরভাবে কেটেছিল বাবু। হ্যাঁ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তুমি খাও চারটা। খুব সুন্দর হয়েছে বাবা।